আসসালামু আলাইকুম। এসএসসি 25 শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি বাংলা পাস্ট পেপার সৃজনশীল সাজেশন 2025। তো ক অংশে তোমাদের আসবে হচ্ছে গল্প। তো গল্প কি আসবে সেটা নিয়ে আজকে তোমাদের এখানে 11টা সৃজনশীল দেবো, ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন পড়বে। তো নাম্বার 1 ক অংশে আসবে গল্প। তো এখানে প্রতিটারই উদ্দীপক আছে। তোমাদের উদ্দীপক পড়ে তোমাদের সময় নষ্ট করতে চাই না, শুধু তোমাদের প্রশ্নগুলো আমি বলে দিই, তোমরা নিজেরাই সমাধান করে নিও। তো 1, প্রতাপ সুপার মর্যাদা বুঝতো কেন? তো এই আনসারগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। তোমরা যদি আনসার পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি আনসার তোমাদের দিয়ে দেবো। তো সৃজনশীলগুলো সবাই ফলো করো, ইনশাল্লাহ এখান থেকেই কমন পড়বে। তো ক, প্রতাপ সুপার মর্যাদা বুঝতো কেন? 2, সুভাকে সুভার মা বিধাতার অভিশাপ মনে করে কেন? ব্যাখ্যা করো। 3, উদ্দীপকের প্রমিতার নিজেকে গুটিয়ে নেওয়ার মধ্য দিয়ে সুভার মানসিকতার কোন দিক প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো। 4, প্রমিতা ও সুভার প্রতি পরিজনদের আচরণ কীরূপ হলো? তাদের জীবনের পরিণতি ভিন্ন হতে পারত? যৌক্তিক মতামত দাও। তো 2 হচ্ছে পিজরাপোলের আসামি কি? 2 তখনই কি রাজি হতে আছে? ব্যাখ্যা করো। 3, উদ্দীপকের উপর ও নিধির সাথে আমাটি বেপুর গল্পের যোগসূত্র ব্যাখ্যা করো। 4, উদ্দীপকের মা সর্বজয়া চরিত্রকে পুরোপুরি ধারণ করেননি, মূল্যায়ন করো। তো 3 নম্বর যে সৃজনশীলটা আছে এটা হচ্ছে 3-এর ক, নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন? 2, কবিরাজেরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? ব্যাখ্যা করো। 3, উদ্দীপকের সাথে নিম গাছ ও গল্পে সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যা করো। 4, উদ্দীপকের নিম গাছটি গল্পে সম্পূর্ণ ভাব ধারণ করে কি? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো 4 নম্বর যে সৃজনশীল আছে সেটার 1 হচ্ছে প্রবাসী বন্ধু গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে সংগৃহীত? 2, 4-2 খার গোয়াল খেয়ে দেয় দুয়া বলতে কি বোঝানো হয়েছে? 4-3 উদ্দীপকে রাকিবের আচরণ প্রবাসী বন্ধু গল্পের আব্দুর রহমানের চরিত্রে যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। 4, প্রবাসী বন্ধু গল্পের লেখক ও উদ্দীপকের নবীন এক নয়, তুমি কি এ মন্তব্যের সাথে একমত? যুক্তি সহ করো। তো এখন হচ্ছে খ অংশ কবিতা। তো কবিতায় 1, জুয়াই শব্দের অর্থ কী? 2, মাতা পিতা ক্রমে বঙ্গের বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, ব্যাখ্যা করো। 3, উদ্দীপকের জাহিদের মতে মানুষের প্রতি কবি আব্দুল হাকিম কী মনোভাব পোষণ করেন? ব্যাখ্যা করো। 4, উদ্দীপকের সাহিত্য ও বঙ্গবাণী কবিতার কবির বক্তব্য একই চেতনা থেকে উপসারিত বিশ্লেষণ করো। চয়ের 1, ধারা শব্দের অর্থ কী? আয়ু যেন শৈবালের নীর, ব্যাখ্যা করো। 3, উদ্দীপকের জীবন সঙ্গীত কবিতার কোন দিকটি ফুটে উঠেছে উন্মোচিত হয়েছে তা ব্যাখ্যা করো। 4, উদ্দীপকের জীবন সঙ্গীত কবিতার সমগ্র ভাব ধারণ করে কি? উক্তিটি যথার্থ নিম্নরূপ করো। তো 7 নম্বর সৃজনশীল, কে নক্ষত্রের তলে স্বপ্ন দেখে? 2, পৃথিবীর এক সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কী বোঝানো হয়েছে? উদ্দীপকের সেই দিন এই মাঠ কবিতার যে দিকটি ফুটে হয়েছে তা ব্যাখ্যা করো। 4, উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতার সমগ্র ভাব ধারণ করেছে কি? তোমার মতামত বিশ্লেষণ করো। 8 নম্বর সৃজনশীল, 1, কাকতাড়ুয়া উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কি? 2, এমন এমন খুশি আমার জীবনে আর আসেনি, ভুদার এই উক্তিটির কারণ কি? ব্যাখ্যা করো। 4, উদ্দীপকের প্রথম 2 কাকতাড়ুয়া উপন্যাসে যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। 4, কাকতাড়ুয়া উপন্যাসের বিষয়বস্তুর কোনটিতে অংশমাত্র বক্তব্যটি সাপেক্ষে তোমার যুক্তি দাও। 9, ভুদার প্রায়ই কী স্বাস্থ্য? এটা খুবই সহজ আনসার, কাকতাড়ুয়া, এটা তোমাদের বলে দিলাম। 2, এবার মৃত্যুতে উৎপাত শুরু হয়েছে ভিন্ন রকমের মানুষ, এই কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। উদ্দীপকের চেয়ারম্যান চরিত্রে কাকতাড়ুয়া উপন্যাসে বর্ণিত কোন চরিত্র খুঁজে পাও? বর্ণনা করো। উদ্দীপকের কাকতাড়ুয়া উপন্যাসের খণ্ডচিত্র মাত্র বক্তব্যটি বিশ্লেষণ করো। তো গহংস নাটক। তো 10-1, বহিপীর বয়স কত বছর? হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়ে ফিরে এসেছিলেন কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকের নাটকে সেই দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের বহিপীর নাটকে সমগ্র বা ফুটে উঠেছে কি? তুমি উত্তরে সাপেক্ষ দাও। তো 11 নম্বর, এটা হচ্ছে আমাদের লাস্ট সৃজনশীল, বদান্যতার জুড়ে ঝান যায় মানুষের উক্তিটিকার। 2, আপনারা কুরবানির গোশত খেতে পারেন কিন্তু গরু জবাই ইচ্ছে দেখতে পারেন না।
তাহেরা এই কথা বলতে বলেছিল কেন? উদ্দীপকের আলমগীর তালুকদার পরিবারের সাথে বহিঃপিন নাটকের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। 4 ভূত ও বিশ্বাসের আলমাস ও হাশেম যেন মুদ্রার এপিঠ ওপিঠ যথার্থ বিচারণ করো। তো এই ছিল তোমাদের বাংলা ফার্স্ট পেপারের 11টি ইম্পর্টেন্ট সাজেশান। তোমরা এই 11টি সৃজনশীল পড়তে পারো, ইনশাল্লাহ তোমাদের এখান থেকেই কমন পড়বে। আর তোমাদের যদি আনসারের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং তোমরা প্রত্যেকেই প্রতিটা সৃজনশীলের আনসারগুলো মানে জ্ঞানমূলকগুলো মুখস্থ করে রাখবা, ইনশাল্লাহ তোমাদের এখান থেকেই কমন পড়বে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।